বাংলাদেশের সবচেয়ে দামি জিনিস নিয়ে কথা বলবো। দেখেন, আমরা এখন তেল পাম্পে আসছি। প্রত্যেকটা তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে মানুষ, এবং এই তেল যাচ্ছে কোথায়? যে মানুষ আগে 100 টাকা নিত, সে এখন 1000 টাকা নিচ্ছে। এই তেল যাচ্ছে কোথায়? হ্যাঁ, এই ভাবার বিষয় আছে না ভাই? আসলে ভাবার বিষয়। এই যে মানুষ আগে কিন্তু 50 টাকা 100 টাকা নিত, তারা এখন 1000 টাকা নিচ্ছে, 500 টাকা নিচ্ছে। এখানে তো সকাল থেকে তেল দিচ্ছে, তাহলে এই তেল যাচ্ছে কোথায়? ভাবছেন বিষয়টা? দেখেন, আসলে বড় ভাই, জি, আমরা তো স্থানীয়, আমরা এলাকার মানুষ, কিন্তু আমরা কি তেল পাবো না? অবশ্যই, আমাদের অবশ্যই। তো আর 5-7 ঘন্টা নাই সময় যে লাইনে দাঁড়ায় তেল নেব। আমাদের তো অন্য কাজ থাকে, ব্যবসায়ী মানুষ তার বক্তব্য শোনেন যে তারা তেল পাচ্ছে না। অন্য কাজ থাকে। আমরা তো আর কিন্তু সারাদিন এখানে আসবো আমরা না, প্রতিদিন শুনছি বাইরের আসবো লোক না। আসতে বেশি। আমরা একদিন আসবো, তেল নিয়ে চলে যাবো। হ্যাঁ। তা আমাদের তো এটুকু এলাকার মানুষ, সেহেতু আমাদের এটুকু সুযোগ দেওয়া তো উচিত। অফকোর্স আমরা এখানে লাইনে দাঁড়ালাম, দাঁড়িয়ে সকালে বেশ কিছু বাজারের লিস্ট দিয়েছি। লিস্ট দিলে ওদের একবারে 25 জন মতো ঢুকে তেল নিয়ে চলে গেছে। আপনাদের বাজারে সেটা করেন, এলাকার মানুষ সবাই মিলে সেটা করেন, সেটাই ভালো হবে। এখন দেখেন, মনে হয় এখান থেকে 2 কিলোমিটার লাইন। এই যে তেল, এইখানে দেখেন প্রতিদিন আমি দেখতে পাচ্ছি প্রতিটা জন তেল পাচ্ছে 500 থেকে 1000 টাকা তেল পাচ্ছে, 500 থেকে 1000। এই তেল যাচ্ছে কোথায়? মানুষ এই তেল নিয়ে কোথায় যাচ্ছে? এবং আজকে সকাল না, ফজরের থেকে তেল দিচ্ছে, সকাল ফজর থেকে এখনো পর্যন্ত। এখন বেলা হচ্ছে, বাজে প্রায় আপনার 5টা কি 6টা বাজে, তাই তো? এই যে 6টায় 14 বাজে। এই তেল আমরা দেখতে পাচ্ছি, এই তেল যাচ্ছে কোথায়? মানুষজন কি পরিমাণ যে মানুষ তেল নিচ্ছে, এবং এই তেলগুলো, চাচা এই তেল যাচ্ছে কোথায়? আগে তো 100 টাকার তেল নিত, আর এখন তো 500 টাকা করে নিচ্ছে, 1000 টাকা করে নিচ্ছে। এই তেল কোথায় যাচ্ছে? কিছু কিছু তেল স্টক হচ্ছে ভাইপো, বুঝলে? কিছু কিছু তেল স্টক হচ্ছে, মোটরসাইকেলে নিয়ে বাইরে বিক্রি করতেছে মানুষ সবাই। এই তেল আমার মনে হয় লাইনে 200 টাকা করে তেল দেওয়া উচিত। যদি 200 টাকা তেল দেয়, তাহলে 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়ায় আপনার এই 200 টাকা তেলের জন্য আসবে না। তখন কি হবে? আরও মানুষ সবাই তেল নিতে পারবে। এইটাই করলে সব থেকে ভালো, কারণ 200 টাকা তেল বিক্রিও করতে পারবে না। লাইনে দাঁড়ায় আসতে গেলে আমি 100 টাকা তেল খরচ, তাহলে আর এই ব্যবসাও চলবে না, সবাই তেল পাবে। দেখেন, মানুষ একদম পাগলের মতো হয়ে গেছে। মানুষ পাগল হয়ে গেছে একেবারে, এরকম অবস্থা না? তো যারা আসলে যাদের প্রয়োজন, তারা কিন্তু তেলটা পাচ্ছে না। তারা কিন্তু সম্মানের জন্য আসতে পারতেছে না, বা এখানে লেট হচ্ছে, এই জন্য 200 টাকার করে। ভাই ঠিক কথা বলছে, 200 টাকা করে তেল হলে মনে হয় এটা সমাধান হয়। আমরা দেখতে পাচ্ছি যে শত শত না, হাজার হাজার মানুষের পুলিশ প্রশাসন এটা কিভাবে কন্ট্রোল করবে, আমি তো বুঝতে পারছি না। আমি মনে হয় উচিত, ভাই যে কথাটা বললো 200 টাকা দিলে এই তেলের সমাধান সম্ভব। কারণ এই তেল নিয়ে বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসা করতেছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং দেখেন, এখানে সজোরে লাইন পড়ছে, বিভিন্ন ব্যবসায়ী সহ সকল মানুষ, এখানে বিরাট লাইন। আমি একটু দেখাই আপনাদের, হাজার হাজার মানুষের লাইন পড়ছে সকাল থেকে। এই তেল যাচ্ছে কোথায়, আমরা সেটা জানতে চাই। ভিডিও ভাই, আসসালামু আলাইকুম, কখন আসছেন? অক্টেন দিচ্ছে, অক্টেন পেট্রোল 2টা দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে এই তেল তো 500 টাকা করে দিচ্ছে সকাল থেকে এই পর্যন্ত, এখনো দিচ্ছে। এই তেলগুলো যাচ্ছে কোথায়? হ্যাঁ, এটাই তো কথা। এলাকার লোক তেল পাচ্ছে না, বাইরের তেল লোক এসে তেল দিতেছে। কি অবস্থা! এই পরিস্থিতির ভিতরে কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার মজুমদার পাম্প কন্ট্রোল করতে পারছে না। মানুষজনকে নিয়ে আমরা চরম বিভ্রান্তির ভিতরে আছি, আর প্রতি মিনিটে মিনিটে গ্যামজাম হচ্ছে এই পাম্পে। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। সবাই দোয়া করবেন যেন এই সমস্যা থেকে বাংলাদেশ খুব দ্রুত সমাধান করতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।